ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো কেভিএস এনভিএস এর রেজাল্ট আপডেট নিয়ে এই ভিডিওটা। তোমরা যারা কেভিএস এবং এনভিএস এর এক্সাম দিয়েছিলে, তো তারা ওয়েট করে আছো রেজাল্ট নিয়ে। তো রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে, যেহেতু অ্যান্সার কিউ আউট হয়ে গেছে, চ্যালেঞ্জ অ্যান্সার কিউ হয়ে গেছে, সমস্ত কিছু যে প্রসেস রেজাল্ট আসার আগে সেই প্রসেস, বিশেষ করে অ্যান্সার কির ক্ষেত্রে, তো আমরা একটু দেখে নিই, তারপরে আমি বলবো যে কবে কি এক্সামটার রেজাল্ট আউট হতে পারে। তো কেভিএস অ্যান্ড এনভিএস এর যে রেজাল্টটা হয়েছিল সেটা তোমাদের 10 এবং 11ই জানুয়ারি এই দুদিন ছিল। তো এক্সামের যে প্যাটার্ন সেটা ছিল ওএমআর বেসড। তো এক্সাম কমপ্লিট হয়ে গেছে, এক্সামের রেজাল্ট এখনও আপলোড হয়নি। তো তার আগে অ্যান্সার কি যেটা আউট হওয়ার সেটা আউট হয়েই গিয়েছে, তোমরা জানোই। অ্যান্সার কিও অনেকেই মিলিয়ে নিয়েছো। তো 31শে জানুয়ারি কেভিএস এনভিএস এর যে রেজাল্ট, কেভিএস এনভিএস এর যে অ্যান্সার কি সেইটা ওয়েবসাইটে দেওয়া হয়েছিল। তো সেটার শো হয়েছিল তোমাদের লাস্ট 4 ফেব্রুয়ারি। তো সেই দিনই তোমাদের অ্যান্সার কি চ্যালেঞ্জের লাস্ট ডেটও ছিল। তো অ্যান্সার কিও আউট হয়ে গিয়েছে, যেহেতু ফেব্রুয়ারিতে অ্যান্সার কি লাস্ট ডেট অ্যান্সার কি চ্যালেঞ্জ সেটা ছিল। তো সেই ক্ষেত্রে এখন আজকে 17 তারিখ, তো মোটামুটি আমরা দেখতেই পাচ্ছি যে মোটামুটি 14-15 দিন হয়ে যাচ্ছে অ্যান্সার কি যে ফাইনাল অ্যান্সার কি চ্যালেঞ্জ সেইটা কমপ্লিট হয়ে যাওয়ার। তো এই ক্ষেত্রে ইএমআরএসের ক্ষেত্রে যদি আমরা বলি, ইএমআরএসের মোটামুটি 3 সপ্তাহের মতো লেগেছিল তার ফাইনাল অ্যান্সার কি সাবমিট হওয়ার পর। তো সেই ক্ষেত্রে এইখানেও মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি যে রেজাল্টের যে আপডেট সেটা কিন্তু খুব দ্রুতই, আমার মনে হয় যে ইএমআরএসের থেকেও খুব আগেই তারা অ্যান্সার কি এই রেজাল্টটা আপলোড করবে। কারণ কেভিএস এনভিএস তাদের এই প্রসেসের ক্ষেত্রে তারা খুবই সিরিয়াস। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যান্সার কি যে কোনো রেজাল্ট যে কোনো মুহূর্তে আপলোড হয়ে যেতে পারে ওয়েবসাইটে। তো যদি রেজাল্ট আউট হয় তার সমস্ত বিস্তারিত তো আমি ভিডিওতে আলোচনা করবই। তো তার ক্ষেত্রেও আমি তবুও বলে দিই যে এক্সপেক্টেড রেজাল্ট আপডেট যেটা আছে সেটা সামনের উইক, একদম 100% শিওর। কারণ এই উইকে আমরা ধরে নিচ্ছি আসবে না, কারণ আর যদিও সানডে থেকে আমরা কাউন্ট করব। তো সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে এই উইকে আমরা হয়তো রেজাল্টটা নাও দেখতে পারি, কিন্তু সামনের উইকে আমরা শিওর মোটামুটি মানডে এবং টিউসডের মধ্যে আমরা একদম খুবই গুরুত্বপূর্ণ সেই দুটো দিন, সেই দুটো দিনের মধ্যেই আশা করা যাচ্ছে যে আমরা কেভিএস এনভিএস এর যে রেজাল্ট সেটা দেখতে পারবো। যেহেতু কেভিএস এনভিএস এইবার একসাথে দুটোই হচ্ছে, যেহেতু কেভিএস এনভিএস এর এক্সামটা যতবার হয়েছে সেই ক্ষেত্রে সেপারেট দুটো এক্সাম হয়েছিল, দুটো এক্সামের সমস্ত কিছুই আলাদা, প্রসেস আলাদা, কিন্তু এইবার সেটাকে একসাথে আনা হয়েছে। এবং যদিও এখানেও দুটো সেপারেট, দুটোর জন্য আলাদা এক্সাম, তো সেক্ষেত্রে বিবেচনা করে বলা যায় যে যেহেতু ভ্যাকেন্সি এবং অ্যাপ্লিকেশন সমস্ত কিছুই দুটো সেপারেট হলেও একসাথেই হচ্ছে, তো একটু সময়টা হয়তো এই জন্যই তারা নিচ্ছেন। তো একদম ধৈর্য হারানোর তেমন কিছু নেই, কারণ রেজাল্ট তোমাদের সামনের উইকেই খুব তাড়াতাড়ি।